বিসমিল্লাহির রহমানির রহিম। নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে মৌলের ইলেকট্রন বিন্যাস। আমরা অতি সহজেই নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে বিভিন্ন পারমাণবিক সংখ্যাধারী মৌলের ইলেকট্রন বিন্যাস অনায়াসে করতে পারি। এক্ষেত্রে আমরা অষ্টকপূর্ণ যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ রয়েছে উহাদের ব্যবহার করে ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করব। এক্ষেত্রে প্রথমত 11 থেকে 18 এই পারমাণবিক সংখ্যাধারী মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের ব্যবহৃত নিষ্ক্রিয় গ্যাস হবে নিয়ন 10। নিয়নের পরে আমরা লিখব 3s এবং 3p। এই দুইটার মধ্যে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে আমাদের 3s এ, তারপর করবে হলো 3p তে। দ্বিতীয়ত নাইনটিন থেকে 36 পারমাণবিক সংখ্যাধারী মৌলের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের বসবে আর্গন 18, আর্গনের পরে ব্যবহৃত হবে 3d, 4s, তারপর 4p। প্রথমে ইলেকট্রন যাবে 4s এ, তারপর 3d তে, তারপর 3p তে। তৃতীয়ত 37 থেকে 54 এক্ষেত্রে ব্যবহৃত হবে ক্রিপ্টন 36, প্রথমে ব্যবহৃত হবে 4d, তারপর 5s, তারপর 5p উপশক্তি স্তর। এক্ষেত্রে প্রথমে ইলেকট্রন যাবে 5s এ, তারপর 4d, তারপর 5p তে। এরপর 55 থেকে 86 এই পারমাণবিক সংখ্যাধারী মৌলসমূহের ক্ষেত্রে ব্যবহৃত নিষ্ক্রিয় গ্যাস হবে জেনন। জেননের পর ব্যবহৃত হবে 4f, তারপর 5d, 6s, 6p উপশক্তি স্তর। এক্ষেত্রে প্রথমে ইলেকট্রন যাবে 6s এ, তারপর 4f, তারপর 5d, শেষে যাবে হলো 6p তে। সর্বশেষ 87 থেকে 118 এই পারমাণবিক সংখ্যাধারী মৌলের ক্ষেত্রে আমাদের নিষ্ক্রিয় গ্যাস নিতে হবে রেডন। রেডনের পর ব্যবহৃত হবে 5f, এরপর 6d, অতঃপর 7s, 7p। সবার আগে যাবে 7s এ, তারপর 5f এ, তারপর 6d, শেষে যাবে হলো 7p তে। এই স্টাইলে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস অতি সহজে করা যাবে।